বুড়িমা পিছন ঘুরিয়ে আল্লাহ নূরে মুখে মানে লাগিয়ে হাওমা করে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন। আমি যে চিনতে পারি না, আমি সাক্ষাৎ আমার বেজানেরা সোনা মানিকেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন ভাবে ক্ষমা দাওয়াত দিয়েছিলেন। ও বেজানেরা, রাখাল থেকে শুরু করে মেথর থেকে শুরু করে সকলের ভিতরে আল্লাহর আযাবের ভয় ছিল। ও সোনা মানিকেরা, এই জন্য আল্লাহ নবী বারবার আল্লাহ পাক কোরআনে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি আল্লাহ দরবারে বেশি প্রিয় যার কলিজার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া বেশি। ও বেজানেরা, মদিনা শরীফের জমিনে মদিনা থেকে 350 মাইল দূর থেকে একজন আছে, একটা ছেলে মদিনা শরীফে আসতে লাগলো। মদিনা শরীফে আসছে মুসাফির মানুষ। আরবের মরুভূমি অঞ্চলে উটকে মরুভূমি জাহাজ বলা হয়। মরুভূমি জাহাজ। ও বেজানেরা, উট নিয়ে মুসাফির মদিনা দিকে রওনা। প্রায় 150 মাইলের বেশি হয়ে গেছে। মুসাফিরের শরীর খারাপ হয়ে গেল। মুসাফির একটা খাজুরের বাগানে নিজের উটটাকে বেঁধে একটা খাজুর গাছে ছায়ায় শুয়ে পড়লেন। ঘুমাচ্ছে। উটটা কখন তড়ি ছিঁড়ে চলে গেছে। পাশের বাগানে ছোট ছোট খাজুরের গাছ, সব গাছের মাথায় মাথায় পা দিয়ে চটকে শেষ করে দিয়েছে। মাথা ঠিক থাকবে? বাগান মালিক বয়স্ক মানুষ, এসে দেখছে আমার বাগান সব শেষ। একটা পাথর তুলে উটটাকে মেরেছে। সঙ্গে সঙ্গে উটটা মরে গেছে, মারা গেছে। মুসাফির উঠে দেখে আমার উট নেই। এটা বয়স্ক মানুষ জানে, আমার উটটাকে মারলো কে? বলছে, তুমি মুসাফির, উট ছেড়ে দিয়ে ঘুমাচ্ছ, আমার খাজুরের বাগানের খাজুরের গাছ সব শেষ করে ফেললো। আরে আমি এখন যাব কি করে? আমার তো সব শেষ করে দিলে, আমার বাহন নেই। মুসাফির উঠে এক ঘাম মেরেছে, একটা চর মেরে, এক চরে মুরব্বিও মরে গেছে। মুরব্বি সন্ধ্যা হয়ে যাচ্ছে, মুরব্বি ছেলেরা বাগানে এসছে, বাবা আসে না কেন? দেখে আসে। ও আমার বেঞ্জানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ভয় অন্তরে কত বেশি দেখুন। দেখতে এসে দেখে বাবা মার খাজুর বাগানে মরে পড়ে আছে। আল্লাহ বাগে মাহবুব আল্লাহ। মুসাফির চুপ করে দাঁড়ানো। ছেলেরা জিজ্ঞাসা করলো, ও মুসাফির, আমার আব্বাকে কে মারলো রে? কে আমার আব্বাকে মেরে ফেললো? মুসাফির দাঁড়িয়ে স্বীকার করে ফেললো, আমি মেরেছি। তোমার আব্বা আমার উটকে মেরে ফেলেছে। তোমার আব্বা যে মারা যাবে এই নিয়ত করে আমি মারি না বাবা, এমনি এক ঘা মারলাম, মারা গেল। আল্লাহ নবী হাদিসে বলছেন, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার।
যে ব্যক্তি খুন করেছে আজ যে খুন হয়েছে উভয় জাহান্নামে যাবে। আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল্লাহর কত ভয় দেখেন। বলছে বাবা তোমার বাবাকে মেরেছি বলেই আজকে এখানে দাঁড়িয়ে রয়েছি, আমি তো চলে যেতে পারতাম। এর সাজাটা আমার দুনিয়ায় হয়ে যাক, যেন হাসরের ময়দানে এর হিসাব আমার না দিতে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বেজানেরা, সোনা মানিকেরা, ও নওজওয়ান যুবকেরা, মুরব্বিয়ানেরা, সঙ্গে সঙ্গে মুসাফিরকে ধরে হযরতে ওমরের দরবারে নিয়ে যাওয়া হলো। হযরতে ওমর বললেন, ও বাবা মুসাফির, কতলুন ফিল কিসাস, খুন কা বদলা খুন, এখন তোমাকে মেরে দেওয়া হবে। কি বলছো বলছো? ও ওই সময় মুসাফির বলেছিলেন আমাকে মেরে দেবেন, এতে আমার দুঃখ নয়, আমার দুনিয়ায় সাজা হয়ে যাবে। আমি আল্লাহ পাকের আযাবে জাহান্নাম সহ্য করতে পারবো না, দুনিয়ায় আমার সাজা হয়ে যাক। হযরত ওমর বলে দিলেন, সামনে জুমার পরে জুমার নামাজের পরে তোমাকে প্রকাশ্য কতল করা হবে। আল্লাহ বাল্লা দাঁড়িয়ে কোনো কথা বলে না। হযরত ওমর বললেন, চলে যাও বাবা চলে যাও, এখনো কেন এই জায়গায় দাঁড়িয়ে রয়েছো? মুসলমান আবেগটা দাঁড়িয়ে বললেন, ওমর আমার আপনার কাছে আপনার একটা আবদার আছে, কেননা আমি একজন মুসলমান, আমার জবানের দাম আছে। ও হযরত ওমর, আমি মরে যাব, মারা যাব, মেরে দেবেন, তাতে আমার দুঃখ নয়, তবে আমার বাড়ির পাশের এক মানুষের কাছ থেকে কিছু পয়সা আমি কর্জ দিয়েছিলাম, আমি ধার নিয়েছিলাম, তার টাকা দেওয়ার একটা ডেট আছে। আর যদি আমি তার টাকাটা পরিশোধ না করে যদি আপনি আমাকে মেরে দেন, শোনেন, সারা জীবন মুসলমানদের ইতিহাসে একটা কলঙ্ক হয়ে থাকবে। সারা জীবন মুসলমানরা ভুগবে। অতএব আমাকে একটু সুযোগ দেবেন, আমি অন্তত তার ঋণটা পরিশোধ করে আসি। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো জানাজার ময়দানে গিয়ে বলি সব আল্লাহর রাস্তায় মাফ করতে হবে, এ মাফ হবে না। স্বয়ং রাসূলুল্লাহ ইন্তেকালের পূর্বে সাহাবীদের বললেন, সাহাবীরা আমি যদি তোমাদের কাছে ঋণ করি তোমরা আমাকে বলো, যদি কারোর মনে আঘাত দিয়ে থাকি তোমরা আমাকে বলো, যদি আমার ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকো সেটাও তোমরা আমাকে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর কোনো অপরাধ ছিল না, মাসুম বেগুনাহ, সুবহানাল্লাহ বলেন। এই জন্যই তো মাইকেল এইসহার 300 এর ভিতরে 119 জীবনীর সর্বপ্রথমে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মন থেকে নয়, উনি বললেন আমি 119 জীবনী লিখে কম্পিউটারে চাপিয়েছি, কম্পিউটারে যতবার চাপিয়েছি মুহাম্মাদের নাম এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের উম্মতদের মাথা হ্যাট হয়ে যাবে। আমাকে একটু সময় দেন, আমি তার ঋণটা পরিশোধ করি। ওমর বলছে, তোর তো ফাঁসি হবে, তুই তো আসামি, আর ফাঁসির আসামি যদি একবার ছাড়া পায় আর ফিরে আসবে? সেটা দাঁড়িয়ে বলল, ওমর আমি যে ওকে মেরেছি, মার্ডার করেছি, আমি তো মেরে পালিয়ে যেতে পারতাম, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ বলে। আমি আল্লাহর আযাবকে ভয় করি। এর নাম মুসলমান, দাড়ির নাম মুসলমান নয়, টুপির নাম মুসলমান নয়। আমার এক ওস্তাদ বলতেন, কচি গরু গোশ খেলি মুসলমান। আরে মুসলমান সাজতে তো সময় লাগে না, 2 মাস 4 মাস দাড়ি কাটবেন না, মাশাআল্লাহ আপনার দাড়ি বড় হবে। আমি হেজবুল্লাহর মতো একটা বড়
গায়ে দিয়ে রাস্তা দিয়ে যাবেন, কত মানুষ সালাম আলাইকুম, আল্লাহু আকবার। মুসলমান কাকে বলে? যার মুখের দ্বারায় হাতের দ্বারায় অপর মানুষ কষ্ট পাবে না। সুবহানাল্লাহ। হাজী সাহেব ছোট ভাইয়ের ফাঁকি দিয়ে রেখেছে, ভাই ভাই মুখ দেখা দেখি হয় না। তিনি আবার মসজিদে গিয়ে বলে, বেরো, তুই এসেছিস আমার কাছে? হ্যাঁ, তোর মতো মুসল্লি আমি আল্লাহ চাই। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আমাদের ইবাদতের ভিতরে দিয়া আছে, আমাদের ইবাদতের ভিতরে লোক দেখানো আছে। দুদিন তাহাজ্জুদ পড়ে মসজিদের মুসল্লিদের কানে কানে বলে আমি তাহাজ্জুদ পড়ি। আছে না? বলে বলে মসজিদে ফজরের নামাজ পড়ে ঘুমোচ্ছে। কি ব্যাপার না? এই আপনি ওঠ, তোদেরকে তো রাত্রে ঘুম হয় না জানিস, রাত্রে কি করবি? তাহাজ্জুদ পড়ি। ওর মনে হয় যদি আর 5 জন শুনিয়ে ফেলে এটা আমার আল্লাহ ওয়ালা মনে ফেলবে। সর্বনাশ। ভাই আমাদের মধ্যে এরকম হয়, জলসা করে রাত্রে ফিরছি, ভালো একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে, চাটা খাওয়া হয়ে গেছে। ভাই দোকানদার, আপনি আমাকে চেনেন? না তো। আরে ও আচ্ছা, আপনারা হুজুরের মনে মনে হয় যদি টাকাটা না নেয়, যদি বলে হুজুর একটু দোয়া করতেন, আর টাকা দিতে হবে না। ছেলেটা হাওমাও করে কাঁদে, ও হযরত ওমর, আমি সে আসামি নই, আমি আগে পালিয়ে যেতে পারতাম, আমাকে একটু ছেড়ে দেন, আমি ঋণটা পরিশোধ করে আসি। ও আমার মেয়েরা, হযরত ওমর আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর বলেছিলেন তোমাকে ছেড়ে দেবো, তোমার পরিবর্তে একজনকে দাঁড় করিয়ে রেখে যাও। মুসাফির পিছন দিকে তাকিয়ে দেখে আল্লাহ নবীর অগণিত সাহাবী, কেউ তার পরিচিত আত্মীয় স্বজন নয়। কাঁদতে কাঁদতে বললেন উমর, কে আমার জমিনদার হবে? কেউ তো আমার আপন নয়, আমার বাড়ি তো 350 মাইল দূর মদিনা শরীফ থেকে, কে আমার জমিনদার হবে? আমি কি ঋণ না দিয়ে চলে যাব? ও বেজানেরা, কোন সাহাবী যখন হাত তোলে না, ওই সবাই আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী পিছনে বসেছিলেন। হযরত আবু যার গিফারি হাত তুলে দিয়েছে। ও হযরত ওমর, ছেড়ে দেন, ছেড়ে দেন, আসামি যদি না আসে আমি আবু যার আমার গলা দিয়ে দেবো, আমার জীবন দিয়ে দেবো। আল্লাহ নবীর সাহাবীরা কাঁদতে লাগলেন, ভাই আবু যার আর বুঝি ফিরে আসবে না? আল্লাহ নবীর এত বড় সলিলুল কদর সাহাবী শহীদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মদিনার মানুষেরা কাঁদে, হযরত আবু যার গিফারি হাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার মেয়েরা, মদিনার মানুষেরা জিজ্ঞাসা করলেন, ও ভাই আবু যার, আমরা সব কাঁদি আপনার জন্য, আপনি কেন হাসেন? হযরত আবু যার বলেছিলেন, ও নবী পাকের সাহাবীরা, ময়দানে মাশরে আমার কোন আমল যদি
আল্লাহ পাকের দরবার কবুল না হয়। আল্লাহ নবীর সম্মুখে এতটুকু বলতে পারবো ইয়া রাসূলুল্লাহ, আপনার একটা হাদিস মেনেছিলাম, এই জন্য আমার গলায় ফাঁস উঠেছিল। ও যে দাঁড়িয়ে বলল আমার আত্মীয় কেউ না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন এক মুসলমান অপর মুসলমানের ভাই। সেদিনে যদিও দাঁড়িয়ে বলে আমি আবু যর গিফারি আল্লাহ নবীর সম্মুখে মুখ দেখাতে পারবো না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জন্য আমার গলা দিয়ে দিয়েছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে মদিনা মানুষেরা অবাক হয়ে গেল। মুসাফিরকে ছেড়ে দেওয়া হলো। এক জুমা চলে গেছে, দ্বিতীয় জুমার এসে গিয়েছে। মুসাফির এখনো ফিরে আসে না। তামাম মদিনা শরীফে কান্নার রোল পয়দা হয়ে গেল। আজকে আল্লাহ নবীর কলিজার টুকরা সাহাবী আবু যর গিফারি চলে যাবে। আবু যর কেন দায়িত্ব মাথায় নিলেন? জুমার আযান হয়ে গেল। হযরত আবু যর গিফারি তখনও বলছেন আল্লাহর নবীর সাহাবীরা, মদিনার মানুষেরা শুনে রাখো, আমি আবু যর গিফারি আমার নবী পাকের একটা হাদিস মানতে গিয়ে আমি জীবন দিয়ে দেব, এতে আমার কষ্ট হবে না। তবে আমার বিশ্বাস মুসলমান কোনদিন ওয়াদা খেলাফ করে না। জোরে বলেন আমার এখনো ঈমান ওয়াদা করে গেছে, ফিরে আসবে, আসবেই ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন টেনশন। মদিনার মানুষের বলছে নামাজ হয়ে গেল, এরপরেই তো তোমাকে ফাঁসির মঞ্চে তোলা হবে। আবু যর তখন ঘাবড়াচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মুসলমান। ও বেজানিরা, মদিনার মসজিদে নামাজ হয়ে গিয়েছে। এবারে আবু যর গিফারিকে ফাঁসির মঞ্চে তোলা হবে। কয়েক মিনিট বাকি। আবু যরের গলায় এবারে ফাঁসির দড়ি পড়ে যাবে। বাবা, এমত সময় মদিনা শরীফের মরুভূমির বালু উড়িয়ে একটা ঘোড়া যেন ছুটে ছুটে আসে। আর ভিতর থেকে আওয়াজ আসছে, ও হযরত আমিরুল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন, ও হযরত ওমর, একটু সময় দেন, এখনো কয়েক মিনিট বাকি। আমার ভাই আবু যরের গলায় ফাঁসির দড়ি তুলে দিও না। আমার ভাই আবু যর, আমার ভাই, এক মিনিট বাকি মামা। আল্লাহ পাগল মানলাম, ঘোড়া রেখে তাড়াতাড়ি করে গিয়ে ফাঁসির মঞ্চের ওপরে উঠে দাঁড়িয়েছে। গলা পেতে দিল, আমাকে সাজা দাও, আমার ভাই আবু যরের গলায় দিও না। ওই সময় যার বাপকে মেরে দিয়েছিল, ওই বাপের দুই বেটা ফাঁসির মঞ্চের সম্মুখে এসে হযরত ওমরের মুখের পানে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, ওমর আমাদের ভাইকে ফাঁসি দেবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় আবেদ বান্দা, আল্লাহর ভয়ে, আযাবে জাহান্নামের ভয়ে দুনিয়া সাজা মেনে নিয়েছে, ওয়াদা ঠিক রেখেছে। আমরা দুই ভাই
পরামর্শ করে নিয়েছি আমাদের ওটাও ভাই, কলেমার ভাইকে আমরা দুই ভাই আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। হযরতে ওমর হাউমাউ করে কেঁদে উঠেছিলেন, আল্লাহ আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মক্কাতে এমন শিক্ষা দিয়ে গিয়েছে, জোরে বলুন ও বেজনেরা। এই আদর্শ যদি আমি হিজবুল্লাহ আমার ভিতরে থাকতো, আব্দুল জব্বার আব্দুল খালেকের ভিতরে থাকতো, আজকে দুনিয়া জমিনে মুসলমানদের লাঞ্ছিত হতে হতো না, অপমানিত হতে হতো না। মুসলমানদের এত লাঞ্ছিত কেউ করতে পারত না। ও বেজনেরা, সোনা মানিকেরা, আমরা ভারতবর্ষের মানুষ, হিন্দু মুসলমান শিখ জৈন একসঙ্গে বাস করি না হিন্দু ভাই আছে, দেখেন আছে তো, এই ওরা আমাদের ভাই, তো ভাই নয় ভাই, ওরাও আমাদের আমানত, জোরে বলুন সুবহানাল্লাহ। ওহ আরে আমার নবীকে চেনে, সুবহানাল্লাহ। এই জন্য রাসূল বলেছেন, মুসলমানের বাড়ির পাশে হিন্দুর বাড়ি যদি থাকে, হিন্দুর বাড়ি, আর তার বাড়ি যদি আগুন লাগে, আর তুমি যদি তাহাজ্জুদ পড়ো, নামাজ ছেড়ে দিয়ে হিন্দু ভাইয়ের বাড়ির আগুনে ঝাঁপ দিয়ে পড়ো, সুবহানাল্লাহ, সেই জাতিকে আপনি সন্ত্রাস বলেন। আরে সন্ত্রাস দাঙ্গাবাজ এরা আলাদা, এরা হিন্দু নয়, এরা মুসলমানও নয়, ওরা একটা আলাদা জাত। কি আল্লাহু আকবার। আমরা শুধু দাড়ি আর টুপি দেখে দেখে ওসব বলি। কেন আমার হিন্দু ভাইদের মুখে দাড়ি নেই? আছে না? আছে না? আমার হিন্দু ভাইদের মুখে দাড়ি, যেহেতু হোলি খেলে, রং খেলে, অনেকে মাথায় টুপি দেয় না, দেয় না। তাহলে আপনি যদি আমাদের দাড়ি টুপি দেখে দেখে সন্ত্রাস বলেন, এটা আপনার ঠিক হবে না। ওরা একটা মুসলমানও নয়, ওরা হিন্দু নয়, ওরা আলাদা জাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শুনলে তো দিমাগ খুলে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো মাইকেল এই সাহার আমার রাসূলুল্লাহকে এক নম্বরে রেখেছে, সুবহানাল্লাহ। ও বেজনেরা, সোনা মানিকেরা, আর একটা ইতিহাস আপনাদের শোনাই। অসুবিধা হবে আপনাদের? তাকবীর দেন না, নারায়ে তাকবীর। আরে জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল রাস্তা দিয়ে যাচ্ছে, এই রাসূলুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছে, রাসূলের সঙ্গে হযরতে বেলাল রয়েছে, বেলাল, হযরতে আবু বকরও রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী রাসূলুল্লাহ টুকটুক করে যাচ্ছে। আল্লাহ রাসূলের নজরে পড়ে গেল যে রাস্তার ধারে একজন বুড়ি মেয়ে ছেলে পড়ে আছে। আদর্শ দেখেন মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাস্তার ধারে পড়ে। তো রাসূল বললেন, আবু বকর যাও না, মেয়েটাকে একটু ধরে নিয়ে এসো না, সেবা করো। হয়তো আবু বকর আস্তে আস্তে গিয়ে দেখছে মেয়েটার বুকের উপরে একটা মূর্তি রয়েছে। আবু বকর দূর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এর গায়ে হাত দেওয়া যাবে না, এর বুকের উপরে মূর্তি। আমার রাসূল বলেছেন, আবু বকর, মূর্তি থাকা যাই দেখ, হিন্দু হোক আর মুসলিম হোক, ও যে একটা আল্লাহর বান্দা মানুষ, যদি বলুন সুবহানাল্লাহ। সেই হিসেবে তোমাকে দেখতে হবে। আবু বকর যে গায়ে হাত দিয়েছে, মেয়েটা চিল্লে উঠে বলছে, এই মুহাম্মাদের কুত্তা, আমার গায়ে হাত দিবি? যে আবু বকর রাসূলুল্লাহকে জীবনের থেকেও বেশি ভালোবাসে। আবু বকর হাতা ঘোরাচ্ছে, ঠান্ডা মানুষ, রাস্তার খাল করে ফেলল, আমার নবীর জন্য আমরা জীবন দেই। রাসূল দূর থেকে হাত দেখাচ্ছে, আবু বকর
বেলাল তুমি যাও। হযরত বেলাল কি হাজি, বেলালও একই কেস। বেটে মানুষ তো কালো মানুষ রাখবে সেদিকে পারবো, আমার নবীর গাল দিলে রাসূল বললেন বেলাল ফিরে এসো। নবী আমার দিন দুনিয়ার বাদশাহ, আল্লাহ নবী নিজে চলে গেলেন। হযরতে বেলাল আর আবু বকর দাঁড়িয়ে, আল্লাহ নবী আস্তে আস্তে বুড়িমার গায়ে ঘাম পায়খানা লাগা গায়ে ভলভল করে মাছি ওড়ে, বুকের উপরে মূর্তিও রাখা রয়েছে। আল্লাহ নবী নূরের রহমতের হাত দিয়ে মহিলাটাকে ধরলেন, কোনো কথা বলে না। মহিলাটাকে দয়ার নবী আমার বুকে তুলে নিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। আবু বকর অবাক, বেলাল সর্বনাশ, আমরা ধরলাম আর গালাগালি আর রাসূলুল্লাহ দিয়ে ধরে যে বুকে তুলে নিল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, বাবাজি আবু বকর ওটা তোমাদের হাত, আর এটা হলো মুহাম্মাদের নূরের নবুয়তের হাত। ও বুড়ি মেয়েটাকে তুলে নিয়েছে আল্লাহর নবী, ঘরের ভিতরে নিয়ে গিয়ে আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ও বিবি আয়েশা, আল্লাহ আজকে বড় নিয়ামত পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের বিবিরা মেনে নেন, আমি যত বড় হুজুরি হই না কেন, ওইরকম পায়খানা কুষ্ঠ রুগীকে আনতে হবে না। রাস্তার একটা ফকিরকে নিয়ে এসে যদি খাটের ওপরে বসাই, আমার বিবি মেনে নেবে? কি বলি সাহেব, কি হয়েছে? আর এখনকার যা মেয়েদের অবস্থা, বলেই ফেলবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়া মামিয়ানিরা আর মেয়েটাকে সঙ্গে কোলে তুলে নিয়ে গোসল করিয়ে দিলেন, খাওয়া দাওয়া দিয়ে দিলেন। বাবা আল্লাহ নবীর বাড়িতে রয়েছে 1 তারিখে গভীর রাত, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 1 গ্লাস পানি নিয়ে বুড়ি মেয়েটা ঘরের দিকে যাচ্ছেন। আল্লাহ নবী সম্মুখে পড়ে গেল। আল্লাহ নবী ধমক দিলেন, ও মা ফাতেমা, পানি নিয়ে কোথায় মা? হযরত ফাতেমা ভয় পেয়ে গেলেন, পানির গ্লাসটা হাতে থেকে পড়ে যাওয়ার মতো হয়ে গেল। ওই সময় ফাতেমা দাঁড়িয়ে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান, আমাদের বাড়িতে যে কুষ্ঠ রোগী দাদিমাটা রয়েছে, অসুস্থ মানুষ, রাত্রিরে যদি পানির পিপাসা লাগে, আজ যদি পানি করে চিল্লায়, আমরা যদি শুনতে না পাই, আমার আব্বা মুহাম্মদুর রাসূলুল্লাহ ময়দানে মাশরে আল্লাহ দরবারে জবাব দিতে পারবে না। আমার আব্বা সেই দিনের কথা মনে করে আমি ফাতেমা পানির গ্লাস নিয়ে গিয়ে ওই বুড়ি মেয়ে ছেলের মাথা ধারে রেখে দেবো। ও আল্লাহর নবীর নূরের দুটো চোখে পানি এসে গেল। ও মা আয়েশা, সুবহানাল্লাহ বলবেন। মা ফাতেমা, ও মা ফাতেমা,
তোমার এত বুদ্ধি মাগো, আল্লাহ তোমার হায়াত দারাজ করেন। আল্লাহ নবীর বাড়িতে বুড়ি মেয়েটা 40 দিন থেকে গেল, সুস্থ হয়ে গেছে বাবা। মেয়েটা আল্লাহ নবীকে তখনও চেনে না। ইনি যে আখিরি জামানার নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মেয়েরা, বুড়ি মা বলেছিল, ও বাবা ছেলে, সুস্থ হয়ে গেছি বাবা, ভালো হয়ে গেছি বাবা, আর থাকবো না, চলে যাব। একটা বিড়ালও যদি বাড়িতে কিছুদিন থাকে মোহাব্বত হয় না, হয় না। আমাদের আয়েশাও দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, হযরতে ফাতেমাও কাঁদছেন। আল্লাহর নবী নূরে দুটো চোখ দিয়ে টস টস করে পানি টোসা গড়ায়, বুড়ি মা চলে যাবে মা, চলে যাবে মা, 40 দিন আমার বাড়ি থাকলে মা কত মায়া হয়ে গেল। বুড়িমা বলল থাকবো না। আল্লাহ নবীর বাড়ি যে বুড়িমা চলে যেতে লাগলেন, একটু রাস্তা হেঁটেছে বাবা, হযরত আবু বকর গিয়ে বুড়িমা সম্মুখে হাত লম্বা করে দিয়েছে। এ বুড়ি রে, কোথায় চলে যাও? বুড়িমা আবার বললেন, এ মুহাম্মাদের কুত্তা, তুই আমাকে রাস্তায় বাধা দিবি না। হযরত আবু বকর সহ্য করতে পারে না। আল্লাহ নবী পিছন দিক দিয়ে হাত দেখাচ্ছেন, বাবা আবু বকর বেরো না, বেরো না। হযরতে বেলালও তাই করলেন। আল্লাহ নবীর বাড়ি থেকে বুড়ি মানে বিদায় হয়ে যাবেন, আবু বকর আস্তে আস্তে গিয়ে কানের ধারে গিয়ে বললেন, ও বুড়ি বাপ, এতদিন কার বাড়ি ছিলে বাপ? ছেলেটার নাম কি জানো? সুবহানাল্লাহ বলেন। কাকে গালাগালি দিচ্ছ মা? ছেলেটাকে কি চেনো মা? না বাবা, আবু বকর চিনি না। যাকে গালাগালি দিচ্ছেন ওই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা পিছন ঘুরিয়ে আল্লাহ নবী নূরে মুখে মানে দাঁড়িয়ে হাওমা করে কেঁদে ফেললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে বড় অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, ক্ষমা করে দেন। আমি যে চিনতে পারি না, আমি সাক্ষ্য দিলাম আপনি বারহাক আল্লাহর নবী, বারহাক আল্লাহ রাসূল, আমাকে কলমা পড়িয়ে দেন। আল্লাহ নবী ঈমানের কলমা পড়ালেন। এবারে বললেন, বুড়িমা এবারে তুমি চলে যাও মা। বুড়িমা পিছন ঘুরে দাঁড়িয়ে বললেন, ও ছেলে, চলে যাব না, আর কোনদিন চলে যাব না। আল্লাহ যতদিন হায়াতে রাখে আমি আমার রাসূলুল্লাহর বাড়ির খাদেম হয়ে থাকবো। আল্লাহ নবীকে ছেড়ে আমি চলে যেতে পারবো না। আমার ভাইয়েরা, সোনা মানিকেরা, এই ছিল আমার দয়াল নবীর আদর্শ। আল্লাহুম্মা आशिक का दिल बनाया आईना अल्लाह ने, जिसका रोशन कर दिया है
इश्क रसूलुल्लाह ने अल्लाहुम्मा আমার জিন্দার ইমানদার ভাইরা যতদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী না হবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মডেলের না হবেন, আপনার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। মডেলটা হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই, এই জন্য বলি খাওয়া দাওয়া ওঠা বসা চলা ফেরা সবটাই আমার রসুলের মতো হওয়া লাগবে, ঠিক কিনা ভুল বলেন? আমার ভাইরা, আজকে আমরা মুসলমান দাবি করি, সত্যি বলতে লজ্জাও লাগে। মুসলমানের এখনো জবান ভালো হয় আছে না, গালাগালি হিংসা মন থেকে গেল না, লোকের ফাঁকি দেওয়াটা মন থেকে গেল না। শুধু নামাজ পড়লে হয় না, নামাজটাকে সাজাতে হয়। নামাজের গহনা আছে, নামাজের গহনা আছে। একটা মেয়েকে আপনি দাঁড় করিয়ে দিয়ে তার নাকের কানের হাতের পায়ের সব ভালো করে পরিয়ে দেন, ভালো লাগবে না? লাগবে, ভালো লাগবে না। ঠিক নামাজ কবুল করতে গেলে এই নামাজেরও গহনা আছে। হ্যাঁ, হারাম হালাল বেছে খাওয়া, যেগুলো বললাম, কারোর মনে ব্যথা না দেওয়া, আব্বা মায়ের সেবা করা। কি আমার ভাই, আমি গতকাল আমার দুটো জলসা ছিল, আমি সেখানেও বলছি। আচ্ছা, আজকে আপনাদের এই কি সিংহা সিংহা এই সিংহা গ্রামে এত বড় মাহফিল, একটা ছেলে হাত তুলে দেখান দিন যে আজকে মাহফিলে আমার আব্বাকে আমি 100 টাকা দিই। একটা পাওয়া যাবে? পাওয়া যাবে না। কেন? তুমি জানো না তোমার ওই বাপ আর ইনকাম করার ক্ষমতা নেই, বুড়ো হয়ে গেছে। জিলিপির দোকানের সম্মুখে গিয়ে, বাদামের দোকানের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে থাকে আর বুকটা ফেটে যায়। বেটারে, একদিন আমার পকেট তোর ব্যাংক ছিল। কি ভাই, ছোটবেলায় স্কুল যাওয়ার সময় আব্বার পকেট থেকে আমরা টাকা চুরি করি, এরকম ভদ্রলোক কম আছে। আর তখন তার 5 টাকা 10 টাকা নয়, 4 আনা, মানে 5 পয়সা 10 পয়সা 20 পয়সা, 1 আনা 2 আনা। একটা আইসক্রিম 10 পয়সা আমি খেয়েছি। সেই সময় তো বাপের পকেট তোর ব্যাংক ছিল। আজকে তোর পুরো বাপের ইনকাম করার ক্ষমতা নেই, ওই জিলিপির দোকানের দিকে তাকিয়ে রয়েছে। তুই কি ছেলে? আচ্ছা, এর জন্য ছেলে দায়ী না বাপ দায়ী? এর জন্য কে দোষী? বাপ দোষী না ছেলে? ছেলে দোষী না। সারা জীবন বলি সাহেবরা এক পেশে ওয়াশ করে গেল, শুধু বাপ মার খাওয়া দাওয়া, বাপ মা সেবা খাওয়া। বাপ মা শুধু আমাদের কাছে হক পায়, আমরা কি আমাদের আব্বা মার কাছে হক পাই? কিছু বলে না, আমাদের কোনো হক নেই। অবশ্যই বাপ মার সেবা করতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখানে ত্রুটি করলে হবে না। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। মা বাবার খেদমত আগে না নবী পাকের দিদার আগে?
নবী জিয়ারত আগে না মা বাপের খেদমত আগে? ভালোবাসতে হবে মা বাপকে বেশি না নবীকে বেশি? বাপ মায়ের থেকেও বেশি। আর খেদমতের সময় মা বাপ বেশি ভাবে। সুবহানাল্লাহ। যদি তাই না হতো, হ্যাঁ, হযরতে ওয়াইস আল কারনী কি মায়ের সেবা করতে গিয়ে রসুলের দিদার হলো না, হ্যাঁ, সাক্ষাৎ হলো না, কিন্তু ওয়াইস কারনী কি আমার নবীকে দেখেননি? দেখেননি? যখন সেই জামাটা নিয়ে গেল ওয়াইস আল কারনীর হাতে সেতির দাগ, উমার কি বললেন, ভাই আপনি সে ওয়াইস, রাখাল, উটের রাখাল, ছাগলের রাখাল। যখন বুঝতে পেরে গেছে, তখন উমারকে ওয়াইস আল কারনী বলেছিলেন, আচ্ছা আপনি যে রাসূলুল্লাহর কাছে থাকতেন, আমার নবীর কাছে, আমার নবী পাকের ভুরুটা মাঝখানে ফাঁকা ছিল না জোড়া ছিল? উমার আর কোনো কথা বলে না। আমার তো অতটা স্মরণ নেই। তোমরা আমার রসুলকে কেমন ভালোবাসতে, আমার রসুলুল্লাহ সম্পর্কে যে থাকতে, আমার রসুলের ভুরুটা জোড়া না ফাঁকা ছিল তো বলতে পারো না?